নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের সকল শ্রোতা ভক্তদের জানাই সাদরে সুস্বাগতম। এখন আসি মূল বিষয়ে। ধ্যান আসলে জিনিসটা কি এবং কিভাবে ধ্যান করতে হয় সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। ধ্যান হলো ভালোবাসার সঙ্গে ঈশ্বরের চিন্তা করা, তার কথা ভাবা। আমরা আত্মীয় স্বজন প্রিয়জনদের কথা ভাবতে খুবই ভালোবাসি, তাই না? কিন্তু ভগবান আমাদের সবথেকে প্রিয় ও আপনজন। তার কথা ভাবতে ভাবতে তন্ময় হয়ে যাওয়ার নামই ধ্যান। এবারে প্রশ্ন হলো, ধ্যান কিভাবে করতে হয়? ধ্যানের সময় আপনি যেদিকে মুখ করে বসে আছেন, ভাববেন আপনার ইষ্ট দেবতাও আপনার হৃদয়ে বসে সেই দিকেই চেয়ে আছেন। এখন অনেকেই জানতে চাইবে যে ইষ্টদেব কে। যারা দীক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রে দীক্ষা নেওয়ার সময় মন্ত্রের মধ্যে যে দেবদেবীর নাম উল্লেখ করা হয়েছে তিনিও হচ্ছেন ইষ্টদেব। ইষ্ট মানে প্রিয় দেবদেবী। আর যাদের দীক্ষা হয়নি তারা যে দেবদেবীকে সবথেকে বেশি ভালোবাসে, পছন্দ করে, তাকেই ইষ্ট ধরে ধ্যান করতে হবে। এখন বলছি ধ্যানের উদ্দেশ্যটা কি। ধ্যানের উদ্দেশ্য হচ্ছে ইষ্টদেবের সঙ্গে একাঙ্গী হয়ে যাওয়া, নিজেকে মিশিয়ে ফেলা, ধ্যান করতে করতে ভগবানে ডুবিয়ে যাওয়া। আমি ভগবানে ডুবে যাব তদ্গত ভাবতে হয়। আমি যেদিকে মুখ করে বসে আছি আমার ইষ্টদেব আমার মুখের সামনে বসে আছেন। ইষ্টদেবের পা, হাত, শরীরের অমুক অংশ দেখতে পাচ্ছি না কেন এমন ভাবতে নেই। মুখটা দেখতে পাচ্ছি তো সেটাই যথেষ্ট। ভগবানের প্রতি অনুরাগ চাইতে হয়। এটি এসে গেলেই পরপর সব এসে যাবে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।